ওআই মিডিয়া নিয়ে আজকে কথা বলার কথা। সেই ওআই মিডিয়া কি এটা প্রথমেই বলি। আপনারা জানেন যে আমাদের এতদিন পর্যন্ত কি কি ছিল, যে ও ফাউন্ডার ছিল, ইকোসিস্টেম ছিল, ব্লগ ছিল, ওয়েবসাইট ছিল এবং ও মিডিয়া ছিল। এই 5টা জায়গা ছিল আমাদের জানার জন্য বা ইনফরমেশন নেওয়ার জন্য বা কোনো নিউজ জানার জন্য। এখন খুবই একটা ভালো খবর যে গতদিন আমরা 360 থেকে জানতে পেরেছি যে ওআই মিডিয়া.নিউজ নামে একটা নিউজ পোর্টাল আমাদের নিজস্ব হলো, যেখানে আমরা বিভিন্ন নিউজগুলো, বিশেষ করে এআই রিলেটেড, এআই এবং ও মিডিয়া একসাথে, যে এটা কিন্তু মানে যৌথভাবে বা যৌথ প্রযোজনায় এটা চলবে, যেখানে ওআই মিডিয়া বলা হচ্ছে এই কারণে যে এখানে এআই এবং ও মিডিয়ার যৌথভাবে, এই কারণে এটার নাম ওআই মিডিয়া রাখা হয়। এখানে এই এআই সংক্রান্ত ওয়ার্ল্ডে কি কি হচ্ছে না হচ্ছে বা বিভিন্ন সৃজনশীল সরঞ্জাম, সম্মেলন এবং প্রদর্শনী, উদ্ভাবন এবং সৃজনশীলতা, রিপোর্ট এবং ফলো আপ, প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশন, বট এবং রোবট, হোম, কৃত্রিম বুদ্ধিমত্তা পোর্টাল। তার মানে এখানে এই এআই যে কি করছে পুরো ওয়ার্ল্ডে, বিভিন্ন দেশে কখন কি হচ্ছে না হচ্ছে, এই নিউজগুলো আমরা, আপডেটেড নিউজগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। তো দেখ, শুরুতে যে আরবের স্বার্থ, এখানে কিন্তু আসলে এখানে ইংরেজি, আরবিতে মূল ওয়েবসাইটটা আরবিতে দেখা যায়, এটারে ট্রান্সলেট করে ইংলিশেও দেখা যাবে, বাংলাতেও দেখা যাবে। তো আমি বাংলা করে নিছি, এই কারণে এখানে শব্দগুলো একটু এলোমেলো থাকতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আরবের স্বার্থ, এখানে দেখেন যে সৌদি আরব আগামী সেপ্টেম্বরে রিয়াদে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশ্ব সম্মেলনে অংশ নিতে সিনিয়র বিশেষজ্ঞ এবং অগ্রগামীদের আমন্ত্রণ জানিয়েছেন। তো এইটা কৃত্রিম বুদ্ধিমত্তা পোর্টাল ফলো আপ ইউনিট, কৃত্রিম বুদ্ধিমত্তা পোর্টালের একটা অংশ এটা, ফলো আপ ইউনিটের। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আবার কিন্তু অনেকগুলো ইউনিট থাকবে, একটা ইউনিট হচ্ছে ফলো আপ ইউনিট। এই ফলো আপ ইউনিটের অংশে বা এই ইউনিটে এই নিউজটা প্রকাশিত হয়। এরকম আরো অনেক নিউজ আছে, এটা এই যে নিউজগুলো এখানে ডিটেল দেওয়া আছে, এভাবে আমরা এই নিউজগুলো দেখতে পারবো। আরো দেখেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্ণ, বিনোদন, শিল্প সম্পর্কে উদ্বেগ বাড়ায়, অভ্যন্তরীণ এবং বাহ্যিক উদ্বেগ, মানবতা রক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মীদের দাবি, ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনায় উদ্ভাবন এবং শক্তির ওপর ভার্চুয়াল সেমিনার, নেভিডিয়া ভিজুয়াল এআই এর সর্বশেষ উন্নয়নগুলি দেখায়, স্টকহোম শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। এগুলো দেখেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক কিন্তু এই নিউজগুলো। এবং এখানে মূল শব্দে যে ইলন মাস্ক, এআই, ওপেন এআই যেটা, চ্যাট জিপিটি, গুগল, এগুলো সম্পর্কেও কিন্তু এখানে জানা যাবে। এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু যাওয়া যাবে। যেমন ইলন মাস্কের এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, ইলন মাস্কের কোম্পানি এক্সএআই তার বিশাল সুপার কম্পিউটার প্রকল্পকে সমর্থন করার জন্য সার্ভার র্যাক প্রদানের জন্য ডেল এবং সুপার মাইক্রোর উপর নির্ভরতা ঘোষণা করেছে। এলন মাস্ক এনভিডিয়ার এআই চিপগুলিকে টেসলা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় ওপেন আই এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 6 বিলিয়ন গ্যারান্টি দিয়েছেন। ওপেন এআই এলন মাস্কের দাবিগুলি অস্পষ্ট, অযৌক্তিক এবং তথ্যের সাথে অসঙ্গতিপূর্ণ। ওপেন এআই এর নতুন ধাক্কায় প্যাডবোর্ড গ্রুপ খুলেছে। ইলন মাস্ক আবারও কৃত্রিম বুদ্ধিমত্তার উপর সম্পূর্ণ নির্ভরশীল সমাজের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তো ইলন মাস্ক রিলেটেড এখানেও কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েই কিন্তু এই বিষয়গুলো বা নিউজগুলো আসছে। গত 360 ডিগ্রিতে প্রথমে স্যার আসার আগে কিন্তু এই এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু অনেক কথা বলেন ওনারা। তার মানে এআই টেকনোলজি যে কি কোথায় পৌঁছে যাচ্ছে বা কোন দেশ কিভাবে এটা গ্রহণ করছে, কোন দেশে এটা হুমকি মনে করছে, কোন কোন সেক্টরে এটা কাজ করছে, এই সব বিষয়গুলো আমরা জানতে যারা আগ্রহী, যারা এগুলো সম্পর্কে একটু স্টাডি করতে চাই, তাদের জন্য এই পোর্টালটা খুবই কাজে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা মিশরের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রধান পথ। দেখেন চমৎকার ভাবে এখানে ক্লিক করলে বা পড়া চালিয়ে যান, এখানে ক্লিক করলে কিন্তু এখানে একেবারে বিস্তারিত দেখা যাবে নিউজটা। তো এইভাবে আমরা এখান থেকে এই ওয়াই মিডিয়াতেও আমরা আসবো। আগে যেমন ওয়েবসাইটে যেতাম, ব্লগে যেতাম, এখানে আমরা আসবো। এর দ্বিতীয় যে অপশনটা সৃজনশীল সরঞ্জাম, সৃজনশীল সরঞ্জামের মধ্যে কোম্পানির প্রথম স্ট্রাকচারাল এআই টুলের সাথে গোল্ডম্যান স্যাকসের ব্যবসার আমূল রূপান্তর। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউডের একটি আপডেট সংস্করণ চালু করার সাথে একটি নতুন পর্যায়ে চলে গেছে। মস্তিষ্ক অনুপ্রাণিত কম্পিউটিং জন্য একটি নতুন প্ল্যাটফর্ম, পারফরম্যান্স এবং সক্ষমতায় নতুন এআই র্যাঙ্কিং,
নৃতাত্ত্বিক ক্লাউড 3.5 সনেটের উন্নত সংস্করণ চালু করেছে। বর্ধিত বাস্তবতার জগতে একটি বিপ্লব, স্ন্যাপচ্যাট উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রবর্তন করে। স্ন্যাপচ্যাট সম্পর্কে আপনারা জানেন, তারাও কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির প্রবর্তন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা হাতের অঙ্কন বোঝার শিল্পকে আয়ত্ত করেছে। দেখেন, এই কৃত্রিম বুদ্ধিমত্তার এটা একটা নতুন, আমি এটা দেখতে গিয়ে জানলাম যে হাতের যে লেখা সেটাও কিন্তু শনাক্ত করতে পারবে। যেমন ইউনিভার্সিটি অফ সারে অ্যান্ড স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি দল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শেখানোর একটি নতুন উপায় তৈরি করেছে, যাতে মানুষের হাতের অঙ্কন বোঝা যায়, এমনকি শিল্পীদের থেকেও। নতুন মডেলটি গ্রাফিক দৃশ্যগুলি শনাক্ত করার ক্ষেত্রে মানুষের কর্মক্ষমতার কাছাকাছি পারফরমেন্সের মাত্রা দেখিয়েছে। এইরকম ভাবে আমরা এইগুলো দেখেন ডিটেল এবং আপডেটেড। এটা যে জুন 19 তারিখ বুধবার, এই 19 তারিখ 2024-এর 19শে জুন কিন্তু এইটা প্রকাশ করা হয়। তার মানে এই একেবারেই কিন্তু আপডেট বিষয়গুলো এখানে আসে, আপডেট যে নিউজগুলো সেগুলো আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রীড়াবিদদের আবেগ চিনতে পারে। দেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রীড়াবিদদের আবেগ চিনতে পারে। ইংল্যান্ডে একটি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা হয়েছে। একটি এআই ঘটনা রিপোর্টিং সিস্টেম তৈরি করার জন্য স্থায়ী স্থিতিস্থাপকতার জন্য কেন্দ্র থেকে একটি কল। যুক্তরাষ্ট্র চীনের দিকে যাচ্ছে, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ কঠোর করছে। কোম্পানির প্রথম স্ট্রাকচারাল এআই টুলের সাথে গোল্ডম্যান সাকসের ব্যবসার আমূল রূপান্তর। তার মানে প্রত্যেকটা নিউজের সাথেই কিন্তু এআই জড়িত, বা এআই কেন্দ্রিক নিউজগুলোই কিন্তু এখানে বেশি। এরপরে সম্মেলন এবং প্রদর্শনী আছে। স্টকহোম শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। নেভিডিয়ার ভিজুয়াল এআই এর সর্বশেষ উপায়গুলি দেখুন। এখানে দেখেন যতগুলো নিউজ আছে। দক্ষিণ কোরিয়ার গ্লোবাল এআই সামিট, অর্জন এবং চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য গুড সামিট 2024 আগামী বুধবার। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক দেশে কিন্তু সামিট হচ্ছে। এই নিউজগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এটা হচ্ছে সম্মেলন এবং প্রদর্শনীর নিউজগুলো পাবো। উদ্ভাবন এবং সৃজনশীলতার রিলেটেড যে নিউজগুলো সেগুলো আমরা এই অপশনে পাবো। গবেষণা ইঞ্জিনিয়ার ত্বকের টিস্যুকে জটিল হিউম্যানয়েড রোবটের সাথে সংযুক্ত করেছেন। সঙ্গীত কোম্পানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় স্টার্টআপগুলির মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব। শেরিল ক্রো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে টুপাকের পুনরুজ্জীবিত ঘৃণ্য। মেটার নতুন এআই প্রযুক্তি মাল্টিমিডিয়া প্রসেসিং, মিউজিক জেনারেশন এবং আরো অনেক কিছু সক্ষম করে। মেটা মানে ফেসবুকের পরিবর্তিত নাম মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে অনলাইন গেমিং এর ভবিষ্যৎ পরিবর্তন করছে। মাইক্রোসফট বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে তার অবস্থান পুনরুদ্ধার করেছে যখন এনভিডিয়ার অবস্থান হ্রাস পেয়েছে। স্বয়ংক্রিয় ক্ষমাপ্রার্থী অনুশোচনার দক্ষতায় প্রতিযোগিতা। কিভাবে এআই প্রযুক্তিগুলি বাড়ির সংস্কার প্রকল্পগুলি পরিচালনা করতে সহায়তা করতে পারে। দেখেন যে বাড়ির প্রকল্প সংস্কার, সেখানেও এআই পৌঁছে গেছে। একটি বাড়ির সংস্কার প্রকল্প অনেক লোকের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করে, কারণ এই প্রকল্পগুলি পরিচালনার জন্য অনেক পরিকল্পনা, সংগঠন এবং জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অসাধারণ উন্নয়নের সাথে বাড়ির সংস্কার প্রকল্পগুলি পরিচালনার প্রক্রিয়াটিকে সহজতর এবং সহজ করার জন্য এই প্রযুক্তিগুলির সুবিধা নেওয়া সম্ভব হয়েছে। ডাব্লিউএসজে এর মতে এই ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম প্রধান অ্যাপ্লিকেশন হলো কম্পিউটার এইডেড ডিজাইন ক্যাড, যেটা সফটওয়্যার ব্যবহার করে একটি বাড়ির 3D মডেল তৈরি করা বা সংস্কার করা হবে। এই প্রোগ্রামগুলি ব্যবহারকারীদের প্রকৃত বাস্তবায়ন শুরু করার আগে বিভিন্ন ডিজাইনের বিকল্পগুলি চেষ্টা করার অনুমতি দেয়, যা পরে ভুল এবং ব্যয়বহুল পরিবর্তনগুলি এড়াতে সহায়তা করে। মেশিন লার্নিং, যেটা নিয়ে আজকে কথা হবে, মেশিন লার্নিং কৌশলগুলি প্রকল্প সম্পর্কিত ডেটা বিশ্লেষণ করতেও ব্যবহার করা যেতে পারে, যেমন উপাদান এবং শ্রমের খরচ এবং সময়সূচি। এই বিশ্লেষণগুলি বাজেট এবং প্রয়োজনীয় সংস্থানগুলি পরিচালনার বিষয়ে আরো সঠিক এবং কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করে। উপরন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের পূর্ববর্তী ক্লায়েন্টদের রেকর্ড এবং মূল্যায়ন বিশ্লেষণ করে ঠিকাদার এবং সরবরাহকারীদের নির্বাচন প্রক্রিয়া উন্নত করতে ব্যবহার করা যেতে পারে। এটি নিশ্চিত করতে সাহায্য করে যে প্রকল্পটি দক্ষতার সাথে বাস্তবায়নের জন্য সেরা উপযুক্ত পক্ষগুলি নির্বাচন করা হয়েছে। এবং উপসংহারে বলেন, বাড়ির সংস্কার প্রকল্পগুলি পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার এই প্রক্রিয়া চলাকালীন বাড়ির মালিকদের মুখোমুখি হওয়া চাপ এবং চ্যালেঞ্জগুলি হ্রাস করতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে। অতএব এই প্রযুক্তিগুলি বাড়ির সংস্কারের অভিজ্ঞতা উন্নত করতে এবং প্রত্যেকের জন্য সন্তোষজনক ফলাফল নিশ্চিত করার একটি শক্তিশালী হাতিয়ার।
এই বিষয়বস্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছে। এরপরে আমরা রিপোর্ট এবং ফলো আপে যাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির প্রতি উচ্চ রিপোর্ট, এটা হচ্ছে রিপোর্ট এবং ফলো আপ সেকশনের মধ্যে এই নিউজগুলো থাকবে। সফট ব্যাংক টেম্পাস এআই এর সাথে স্বাস্থ্যসেবা যৌথ উদ্যোগ চালু করেছে। আমরা ওখানে দেখে আসলাম কনস্ট্রাকশন সাইটে বা কনস্ট্রাকশন সেক্টরেও এআই পৌঁছে গেছে। এবার আসছে দেখেন স্বাস্থ্যসেবা এআই। টেম্পাস এআই এর সাথে মানে সফট ব্যাংক টেম্পাস এআই এর সাথে স্বাস্থ্যসেবা যৌথ উদ্যোগে চালু করেছে। জাপানি প্রযুক্তি বিনিয়োগ গ্রুপ সফট ব্যাংক টেম্পাস এআই এর সাথে একটি কৌশলগত যৌথ উদ্যোগ তৈরির ঘোষণা করেছে। একটি কোম্পানি যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত মেডিকেল ডেটা বিশ্লেষণ এবং চিকিৎসার সুপারিশ প্রদানে বিশেষজ্ঞ। সফট ব্যাংকের সিইও মাসাওশি সন টোকিওতে এক প্রেস ব্রিফিং এর সময় অংশীদারিত্ব প্রকাশ করেছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তায় সফট ব্যাংকের সাম্প্রতিক সিরিজের বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে, কারণ কোম্পানিটি আপেক্ষিক শান্ত থাকার পর তার বিনিয়োগ কার্যক্রমকে র্যাম্প করেছে। এই বছরের শুরুর দিকে সফট ব্যাংক তার সপ্তম ফান্ডিং রাউন্ডের সময় টেম্পাসে প্রায় $200 মিলিয়ন বিনিয়োগ করেছিল, যা জুন মাসে নাসডাকে টেম্পাসের তালিকার দিকে এগিয়ে যায়। টেম্পাস তার জেনেটিক স্ক্রিনিং পরিষেবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এআই চালিত ক্লিনিক্যাল ট্রায়াল এবং চিকিৎসার সুপারিশগুলির জন্য সুপরিচিত। লক্ষ লক্ষ রোগীর ক্লিনিক্যাল রিপোর্টগুলির একটি ব্যাপক ডাটাবেস ব্যবহার করে। রয়টার্সের মতে আশা করা যায় যে এই অংশীদারিত্ব এই উন্নত পরিষেবাগুলিকে জাপানে মোতায়েন করতে সক্ষম করবে। এটিকে এই ধরনের আন্তঃসংযোগ স্বাস্থ্যসেবা ক্ষমতার প্রথম অমার্কিন স্বাস্থ্য বাজারগুলির মধ্যে একটি করে তুলবে। ইবনে বলেছেন, টেম্পাসের সাথে একসাথে আমরা জাপানে দ্রুত পরিষেবাগুলি বিকাশ করব। 7.7 মিলিয়ন মার্কিন রোগীদের একটি ডেটাবেস সহ আমরা একটি ভালো শুরু করতে যাচ্ছি। অংশীদারিত্বটি জুলাই মাসে বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। প্রথাগত বন্ধের শর্ত সাপেক্ষে এবং প্রতিটি পক্ষ থেকে 15 বিলিয়ন ইয়েন অর্থাৎ $93 মিলিয়ন বিনিয়োগ জড়িত হবে। টেম্পাস এআই এর জন্য গুগলের সমর্থন গুগলের কাছ থেকেও আগ্রহ আকৃষ্ট করেছে। অ্যালফাবেট কোম্পানি, যেটি এআই প্রযুক্তি অর্জন ও বিকাশের জন্য একটি উল্লেখযোগ্য ব্যয় বহন করে। টেম্পাসের জন্য গুগলের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনুসন্ধান জায়ান্ট সময়ের সাথে এআই স্থাপনে একটি প্রধান খেলোয়াড় হয়েছে। আলফাগো এর মতো উল্লেখযোগ্য সিস্টেম এবং চ্যাটজিপিটি এ ব্যবহৃত সুইস আর্কিটেকচারের মতো মৌলিক উদ্ভাবন সহ টেম্পাস এআই প্রযুক্তির ব্যবহার করে, যা এটিকে স্মার্ট ডায়াগনস্টিক হিসাবে বর্ণনা করে, যা বিশেষত রোগীদের জন্য তৈরি করা ডায়াগনস্টিক পরীক্ষা যাদের কাছে তারা প্রয়োগ করা হয়। এই উদ্যোগটি বিদ্যমান চিকিৎসার কার্যকারিতা উন্নত করতে এবং নতুন চিকিৎসার বিকাশকে ত্বরান্বিত করার জন্য ডিজাইন করা হয়েছে। টেম্পাস এআইতে গুগলের আর্থিক সম্পৃক্ততা 2020 সালের জুনে শুরু হয়েছিল, যখন টেম্পাস ক্লাউড পরিষেবা চুক্তির অংশ হিসেবে গুগলকে $330 মিলিয়ন প্রমিসরি নোট জারি করেছিল। সেই বছরের শেষের দিকে টেম্পাস বন্ডের প্রধান অংশ নিষ্পত্তির জন্য গুগলকে পছন্দের স্টক হিসেবে $80 মিলিয়ন প্রদান করে। 2023 সময়কালে টেম্পাস এআই এর আয় 183% বৃদ্ধি পেয়েছে। দেখেন যে এখানে কিন্তু এআই এর এই সাথে জড়িত হওয়ার ফলে তাদের কিন্তু আয় বেড়ে গেল, এটা যেহেতু উল্লেখ করছে এখানে। 2002 এবিটটা উন্নতি করছে, এবিটটা উন্নতি করছে, যদিও এটি এখনো লাভজনকতায় পৌঁছায়নি। এর প্রযুক্তির গুণমান মানে 2002 সাল থেকে মূলত এখানে উল্লেখ করছে এবং 23 সালে এসে লাভ করছে, এরকম একটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়। এই প্রযুক্তির গুণমান বিদ্যমান গ্রাহক বেস থেকে স্পষ্ট। তো এই যে এই বিষয়গুলো এখানে আমি কেন পড়ছি, আপনাদের কষ্ট দিচ্ছি, কারণ হচ্ছে এটা জানার দরকার আছে, এই কারণে একটু ডিটেল পড়ার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে স্বাস্থ্য সেবায়ও আসছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সব দেশই কিন্তু এখন এআই এর সাথে বা এআই নিয়ে সব বিজনেসের সাথে এআই কে জড়িত করার বা এআই এর সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আর সেখানে কিন্তু আমরা বা আমাদের অনপ্যাসিভ কোম্পানি এআই নিয়ে 2018 সাল থেকেই কিন্তু পুরোদমে কাজ করে যাচ্ছে। তো আমরা সেক্ষেত্রে খুবই লাকি যে এআই নিয়ে যেটা বিশ্বের বা ওয়ার্ল্ডের সব দেশ যেখানে এখন চিন্তা করতেছে, যুক্ত হচ্ছে, আমরা কয়েক বছর আগে থেকে কিন্তু এখানে কাজ করে যাচ্ছে, এরকম একটা কোম্পানির পার্ট হতে পেরেছি। প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশন এই সেকশনে যুক্তরাষ্ট্র চীনের দিকে যাচ্ছে, এটা প্রথমেই আমরা দেখলাম। একটি এআই ঘটনা রিপোর্টিং সিস্টেম স্থাপনের জন্য স্থায়ী স্থিতিস্থাপকতা কেন্দ্র থেকে একটি কল। সি ডেটাতে বিশাল বিনিয়োগ, এই যে সি ডেটা একটা কিন্তু এখানে আসলো, আমরা
জানলাম। সি ডেটাতে বিশাল বিনিয়োগ কোম্পানিগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলি বিকাশের জন্য তাদের ডেটা অ্যাক্সেস করা সহজ করে তোলে। এআই অপব্যবহার এবং সফটওয়্যার ব্যর্থতা রেকর্ড করার জন্য ব্রিটেনের একটি সিস্টেম দরকার। কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী ব্যবহার করার চ্যালেঞ্জ। এটা নিয়ে কিন্তু এই যে এআই আসলে অনেকের চাকরি হারাবে, এটা নিয়েও কিন্তু 360-তে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এআই আসলে চাকরি হারাবে, ঠিক আছে, কিন্তু তার চেয়ে আরো ভালোভাবে এটা প্রতিস্থাপনও হবে, অর্থাৎ নতুন চাকরির সৃষ্টিও হবে। এখানে কি বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে দ্রুত অগ্রগতির সাথে অনেক কোম্পানি তাদের কর্মীদের বিভিন্ন কাজে সাহায্য করার জন্য এআই ভিত্তিক সহকারী ব্যবহার করা শুরু করেছে, অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, এই ব্যবহার পৃষ্ঠের হিসাবে মনে হতে পারে হিসাব সহজ নয়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখানো হয়েছে যে কর্মক্ষেত্রে এআই ভিত্তিক সহকারীদের মানুষের কাছ থেকে অনেক সাহায্য এবং নির্দেশনা প্রয়োজন। সেদিন কিন্তু এই কথাটাও বলা হয় যে এআই মানুষের কাজ করবে, কিন্তু এই এআই কে পরিচালনার জন্য কিন্তু মানুষ থাকবে, হিউম্যান বিং থাকবে, এরকমও কিন্তু বলেন ওনারা। এআই ভিত্তিক সহকারীদের মানুষের কাছ থেকে অনেক সাহায্য এবং নির্দেশনা প্রয়োজন। যদিও এই সহকারীরা গ্রাফিক বিশ্লেষণ এবং সৃজনশীল লেখার মতো জটিল কাজগুলি সম্পাদন করতে পারে, তবুও তাদের কাজের প্রেক্ষাপট বুঝতে এবং কার্যকর পদ্ধতিতে জ্ঞান প্রয়োগ করার জন্য তাদের মানব নির্দেশিকা প্রয়োজন। গবেষণায় আরো দেখা গেছে যে কর্মক্ষেত্রে এই সহকারীদের ব্যবহারের মুখোমুখি অন্যান্য চ্যালেঞ্জ রয়েছে, যেমন সংবেদনশীল তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা বজায় রাখা এবং একটি নৈতিক এবং স্বচ্ছ পদ্ধতিতে তাদের ব্যবহার নিশ্চিত করা। অনেক কর্মচারী ভবিষ্যতে এই সহকারীদের তাদের চাকরিতে প্রতিস্থাপন করার সম্ভাবনা নিয়েও উদ্বিগ্ন থাকেন। এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও বিশেষজ্ঞরা কর্মক্ষেত্রে এআই ভিত্তিক সহকারী ব্যবহারের সম্ভাব্যতা অন্বেষণ চালিয়ে যাওয়ার সংস্থাগুলির গুরুত্বের উপর জোর দেন। এই প্রযুক্তির ক্রমাগত বিকাশের সাথে এটি আশা করা যায় যে এর ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অদূর ভবিষ্যতে কাজের পরিবেশে ব্যবহারের জন্য আরো উপযুক্ত হয়ে উঠবে। এই বিষয়বস্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাহলে আমরা 360-তে যেটা শুনলাম তার সাথে কিন্তু এগুলো মিলে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে এই ওয়াই মিডিয়াতে যে নিউজগুলো, যদিও এটা বিভিন্ন দেশের নিউজ, বিভিন্ন কোম্পানির নিউজ, কিন্তু এর সাথে আমাদের কোম্পানির একটা যোগসূত্র আছে বলেই ধারণা করতে পারি। এরপরে বট এবং রোবট। এখানে আমাদের কিন্তু ভয়েস বট, আমরা চ্যাটবট সম্পর্কে আগে জানতাম, আমাদের কিন্তু ভয়েস বট আসছে এবং এটা এই মাসেই মানে জুনেই উৎপাদন বা লঞ্চিং হওয়ার ব্যাপারেই কিন্তু নিউজ আসছিল। তো হতে পারে 2-1 মাস দেরি, কিন্তু এটা হবে। ফিজিক্যাল প্রোডাক্ট হিসেবে এই ভয়েস বট কিন্তু লঞ্চ হবে, আমরা এটা সকলে জানি। তো বট এবং রোবট হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির প্রতি উচ্চ রেকর্ড। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যক্তিগত ক্রেডিট ম্যানেজারদের মধ্যে উত্তেজনা এবং উদ্বেগের জন্ম দিচ্ছে। কঙ্কাল কি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের হ্যাকিং বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ায়। গ্লোবাল এআইতে একটি উল্লেখযোগ্য বিভাজন, ওপেন এ চীনে তার দরজা বন্ধ করে দিচ্ছে। সফটব্যাংক টেম্পাস এআই এর সাথে স্বাস্থ্যসেবা যৌথ উদ্যোগ চালু করেছে, এটা আমরা অন্য সেকশনে দেখে আসছি, সি ডেটা নিয়েও দেখে আসছি। মস্তিষ্ক অনুপ্রাণিত কম্পিউটিং এর জন্য একটি নতুন প্ল্যাটফর্ম। এরপরে হোম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পোর্টাল, যেটা আমরা শুরুতেই যে পেজটা দেখেছিলাম সেই পেজটা মূলত এখানে অটোমেটেড মিডিয়া আউটলেট ও মিডিয়া লিখেছেন। ও মিডিয়ার সাথে কিন্তু এই ওয়াই মিডিয়ার একটা সরাসরি সম্পর্ক আছে। তো এই হচ্ছে মোটামুটি ওয়াই মিডিয়ার অপশনস গুলো, যে আরবের স্বার্থ, সৃজনশীল সরঞ্জাম, সম্মেলন এবং প্রদর্শনী, উদ্ভাবন এবং সৃজনশীলতা, রিপোর্ট এবং ফলো আপ, প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশন, বট এবং রোবট, হোম, কৃত্রিম বুদ্ধিমত্তা পোর্টাল। আর এটার ওয়েবসাইট হচ্ছে oimedia.news। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে oimedia.news লিখে সার্চ করলে আপনারা এখানে আসতে পারবেন, সবাই দেখে নেবেন। তো এটা বিরক্তিকর সেশন, আমি জানি আপনাদের কষ্ট হলো, আমি খুবই দুঃখিত যে আপনাদের কষ্ট দেওয়ার জন্য।